দিচ্ছি, আগের দিনের ক্লাসটা জাস্ট এবছরও কপি হয়ে যাবে যদি তোদের লাখ 1% থেকে 10%ও সাথ দেয়। আর যদি খুব মানে অভাগা বা দুর্ভাগা হোস তাহলে এইটা দেবে। এবং আমার ওপর ভরসা কর, আমি এখন যে ক্লাসটা দিতে চলেছি সেই ক্লাসটা মোটেই আগের দিনের মতো নয়। ক্লাসটা একটু টিপিক্যাল, একটু বুদ্ধি লাগবে, আর যেটা লাগবে ইনভেস্টমেন্ট লেজার। থার্ড সেমে শিখেছিলিস ওই ইনভেস্টমেন্ট লেজারের স্লাইড কনসেপ্ট, যেটা হচ্ছে পারচেস ফ্রম ওপেন মার্কেট। শোন, কনসেপ্টটাকে বুঝিয়ে দিই আগে। আমার ডিবেঞ্চার বলতো ফেস ভ্যালু কত 100, মার্কেটে আছে, ধর রিডেমশন হবে 10 ইয়ার্স পর, কথার কথা। আজকে আমি দেখতে পেলাম আমার কাছে অনেক টাকার ফান্ড এক্সেস পড়ে আছে। ভাব, ডিবেঞ্চার মার্কেটে থাকলেই আমায় কি দিতে হবে? ইন্টারেস্ট দিতে হবে। আমার কাছে এক্সেস ফান্ড অলরেডি কিছু টাকা পড়ে আছে। আমরা কি করছি? দেখছি আমাদের মার্কেটে ডিবেঞ্চারের ভ্যালু কমে গেছে। যে 100 রুপিস যেটা ছিল এখন মার্কেটে বিক্রি হচ্ছে 96। আমার কাছে অলরেডি কিছু টাকা আছে। আমরা কি করতে পারি বলতো? আমাদের ডিবেঞ্চারটাকে পারচেস করে নিতে পারি। কি লাভ? কম দামে পেয়ে গেলাম, আমাকে ইন্টারেস্ট দিতে হলো না আর পরে ইন ফিউচারের জন্য। এবার কোয়েশ্চেন, আমরা পারচেস করে করবোটা কি? দুটো কাজ করতে পারিস। পারচেস করে ইমিডিয়েট ক্যান্সেল করতে পারিস, যেদিনকে পারচেস করলি সেদিনকেই ক্যান্সেল করতে পারিস। এটা হচ্ছে টপিক 1। আর আজকে পারচেস করলি, করে তুই হোল্ড করে গেলি, পরে কোনো একটা সময় তুই কি করলি বলতো? সেটাকে ক্যান্সেল করলি। সেটা হচ্ছে টপিক 2। তাহলে কি শিখলি? পারচেস ফ্রম ওপেন মার্কেটের গল্পটা। পারচেস করে ইমিডিয়েট ক্যান্সেল করতে পারি, আর পারচেস করে পরে ক্যান্সেল করতে পারি। এই দুটোর ওপরে থেকে অঙ্ক করতে হবে। হেভি জিনিস। পুরো অঙ্কটা একটা গল্প। যদি গল্পটা ধরতে পারিস তবেই অঙ্কটা হবে, আর যদি গল্পটা না ধরতে পারিস অঙ্কটা হবে না। অঙ্কটা কিন্তু জার্নাল এন্ট্রি, আমরা জার্নাল করাবো। তো শুনবি, জার্নালের ছকটা কাটাচ্ছি না, তার একটাই কারণ, কটা জার্নাল হবে তুই প্রথমেই বুঝতে পারবি না যতক্ষণ তোর হাতটা সেট হবে না। আমরা জার্নালের ছক ছাড়া জার্নাল করাবো, ন্যারেশন করাবো। যদি এই জার্নালের ওয়ার্কিংস লাগে, অনেক জায়গাতেই লাগবে, তার ঠিক নিচেতেই ওয়ার্কিংস পড়িয়ে নেবো, আবার পরের জার্নাল হবে। মানে আমরা জাস্ট এমনি অঙ্কটা করছি, কিন্তু প্র্যাকটিক্যালি কেমন করা উচিত? জার্নালের ছক কাটা উচিত, জার্নালগুলো পরপর থাকা উচিত, এবং যেটা নোট সেটা পরে করা উচিত, মানে পরে রাখা উচিত। কিন্তু আমরা ডেফিনেটলি এই ফরম্যাটে করছি না। চল আমরা একে মুখার্জির স্ক্রলারে গেছি। আমি বলেছিলাম একে মুখার্জির থেকে, তার পেজ নাম্বার 446, পেজ নাম্বার আয় 446, সামস নাম্বার আয় 14। শুনবি, খুব ভালো করে শুনবি। বলছে এ লিমিটেড ইস্যুড, বলছে এ লিমিটেড ইস্যুড 8% ডিবেঞ্চার অফ রুপিস 3 লাখ ইন আর্লিয়ার ইয়ার। আমরা কিন্তু ইস্যু অফ ডিবেঞ্চার করছি না, অর্থাৎ এই লাইনটাই মেটেরিয়াল। শুধু একটা জিনিসই মাথায় রাখ, কত টাকা ডিবেঞ্চার আছে কোম্পানির হাতে? 3 লাখ। অন হুইচ ইন্টারেস্ট ইজ পেয়েবল হাফ ইয়ারলি অন 31st of March and 30th September। ইন্টারেস্ট দেওয়া হয় দুবার, কখন কখন? 31st of March আর 30th of September। The company has power to purchase its own debenture in the open market for cancellation। কোম্পানির কিন্তু এই পাওয়ারটা আছে যে ওপেন মার্কেট থেকে যখন খুশি কিনতে পারে, মানে এটা লেখা থাকে ডিবেঞ্চারের ওপর। The following purchases were made during the financial year 2021। এবার এইগুলো কিনেছে, and cancellation was done on 31st of March 2021। বলতো এ দিয়ে প্রথমটা কবে কিনেছে? 1st of April 2020। দেখতে পেয়েছিস? মানে কিনছে একটা ডেটে, শুনতে পাচ্ছি না, আর ক্যান্সেলেশন হচ্ছে আর একটা ডেটে। এই টপিকটার মানে বুঝেছিস? মানে কেনা একদিন, ক্যান্সেলেশন আর একদিন। তাহলে এর পরের অঙ্কে কি টপিক শেখাবো? যেদিনকে কিনছে সেদিনকেই ক্যান্সেল করছে, তাহলেই শেষ। এই টপিকটায়, এই অঙ্কটা, এই দুটো টপিক আছে। আবার একবার দুটো পারচেসের ডেট বল। 1st of April 20 আর 1st of September 20।
আর ক্যান্সেলেশনের ডেট বল 31 মার্চ 21, বছরের শেষ দিনকে। সবাই মিলে ক্লিয়ার? মাঝখানে দুখানা স্পেশাল ডেট আছে। কি কি ডেট? ইন্টারেস্টের ডেট। কোন কোন দিন? একটা 30 সেপ্টেম্বর, একটা 31 মার্চ। এই দুটো ডেটে যেমন ইনভেস্টমেন্ট লেজারে ইন্টারেস্ট করতিস, এখানেও কিন্তু ইন্টারেস্ট করতে হবে। সো আমরা অঙ্কটা স্টার্ট করব। শোন, প্রথম ডেট ইন দ্য বুকস অফ ওসব তোলা জানিস, আমি যাচ্ছি না। প্রথমে কবে কিনছি? 1/4/20। আমি জানি বোর্ড খুব ভালো ভিজিয়েবল নয়, যেহেতু এখনো পর্যন্ত আমরা ওয়াইফাই ইউজ করিনি, মোবাইল নেটওয়ার্কে চলছে। আমার কথা শুনে লিখিস, পরের বার থেকে আমরা ডেফিনেটলি এমন কিছু করব, এমন কিছু ইনস্টলেশন কিটস লাগাবো যেখানে বোর্ড ভিজিয়েবল হবে। এখন আমার কথা শুনে কর, যেহেতু ভিডিওটা রয়ে যাবে, তুই আর একবার ক্লাসটা করে নিতে পারবি। দেখ, যেটা বলছিলাম, প্রথম ডেটটা হচ্ছে 1/4/20। আমি এক্ষুনি তোকে লিখিয়ে দিতে পারি জার্নালটা, এবং জার্নালটা লিখিয়ে দিলে তুই বাড়িতে দুলে দুলে মুখস্থ করে ফেলবি। তাতে লাভ কী হবে আমি জানি না, পরীক্ষার হলে সবটাই ভুলে যাবি। সো খুব কমন সেন্স। তুই কি করলি বল? সবাই কি করলি? আমি আমার নিজের ডিবেঞ্চার ওপেন মার্কেট থেকে পারচেস করলাম, তাই তো করলি? হ্যাঁ কি না? কোন ডেটে পারচেস করলি? আরেকবার, কোন ডেটে করলি? যারা অনলাইনে করছিস, যাদের কাছে বইটা আছে, তারা কথা বল নিজে নিজে আমার সাথে। 1/4/20 তো? কেন এতবার আমি ডেটটা জিজ্ঞাসা করলাম জানিস? ইন্টারেস্টের ডেটটা জানার জন্য। বলতো লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছে? লাস্ট ইন্টারেস্ট কিন্তু পেয়েছে 31 মার্চ 20। মানে এক্স্যাক্টলি আমি বলতে পারি ইন্টারেস্টের ডেটেই এটা হচ্ছে। শুনতে পাচ্ছি না? এর পরেরটাই দেখবি ইন্টারেস্টের ডেটে হচ্ছে না, তখন সমস্যা হবে। আরেকবার, কবে হচ্ছে এটা? 1/4/20, ইন্টারেস্টের ডেটেই হচ্ছে তো। জার্নাল, খুব কমন সেন্স। আমি আমার ডিবেঞ্চার কিনছি মানে আমি বলতে পারি ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। বল দাদা, বুঝিনি। কি বলতে পারি? ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। হ্যাঁ কি না বল? তাহলে প্রথম জার্নাল কর, ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমি লিখলাম না, যেহেতু যারা অনলাইনে আছিস বোর্ড খুব ভালো দেখতে পাচ্ছিস না, সো আমি বলছি ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। শিওর? বলতো বলতো অন 1/4/20 বইটা দেখবি কত টাকার ডিবেঞ্চার? 50,000, তার নমিনাল ভ্যালু। শুনতে পাচ্ছিস? পারচেস করেছিস 49,450 এক্স ইন্টারেস্ট। EX আমি সাজেস্ট করব, যারা আমার কাছে পড়িসনি, বিশেষ করে যারা অনলাইন দেখছিস, আমাদের 3rd সেমিস্টারে ইনভেস্টমেন্ট লেজার আপলোড করা আছে, একবার গিয়ে জাস্ট দেখে নিস, তাহলে এই এক্স কাম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বাকিরা যারা আমার কাছে করেছিস, এই এক্স মানে এক্সক্লুডিং, জানিস তো? কিন্তু এক্সক্লুডিং কি? এক্সক্লুডিং ইন্টারেস্ট। শুনতে পাচ্ছি না? আর একটা কি থাকে? কাম। কাম মানে কি? কিউমুলেটিভ। কিউমুলেটিভ কি? ইন্টারেস্ট। কিন্তু এই অঙ্কটা, এই পার্টিকুলার এই ডেটটায় এক্স বা কাম কাজ করবে না, লজিক দে। কারণ সেই দিনকেই তো ইন্টারেস্ট পাওয়া গেছে, তার আগের দিন জাস্ট। হ্যাঁ কি না? ওই জন্য এক্স বা কাম কি করবে না? কাজ করবে না। সো এক্স ইন্টারেস্ট শেখার জন্য এর পরেরটা বা তার পরের অঙ্কের জন্য ওয়েট করতে হবে। সবাই মিলে ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কত টাকার কিনেছিস রে? 49,450। অ্যামাউন্টটা লেখ, 49,450, 49,450। ন্যারেশন লেখ। বিং কি হয়েছে? বিং পারচেস অফ 500, 500টা, তাই তো? 500, 8% ওন ডিবেঞ্চার, 8% ওন ডিবেঞ্চার, এক্স ইন্টারেস্ট, ব্র্যাকেট ক্লোজ। সবাই খুব ঠান্ডা মাথায় কেনা বুঝেছিস? শুনতে পাচ্ছি না? ন্যারেশন বুঝেছিস? অ্যামাউন্ট বুঝেছিস? কোন ডেটে আছিস আরেকবার বল। 1/4/20 বইয়ের পরের ডেট কত দিয়েছে? 1 সেপ্টেম্বর 20 তো? তোর কিন্তু ব্রেনে আর একটা ডেট আছে 39/20, মানে 30 সেপ্টেম্বর।
আগে কোনটা আসবে, 30শে সেপ্টেম্বর না 1 সেপ্টেম্বর? তাহলে আগে আমরা এই পারচেসটাও করে নেবো, তাই তো? তুই আর একটা জিনিস পারচেস করেছিস, চেঁচা, কি পারচেস করেছিস? আবার ওন ডিবেঞ্চার পারচেস করেছিস, যার নমিনাল কত ছিল? 30,000, তাই তো রে? পারচেস করেছিস কত টাকায়? 30,250, এবং ব্র্যাকেটে কি লেখা আছে? কাম ইন্টারেস্ট। এবার আমি গল্পটা বলি, শোন। এক্স কামকে মারগুলি, জার্নালটা সেম হওয়া উচিত কিনা বল, খুব ঠান্ডা মাথায়। ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হওয়া উচিত, কিন্তু হবে না। লজিক বল। এর পরের ডেট, কোন ডেটে আছিস বলতো? 1/9/20। বলতো লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিলিস শিডিউলি? 31/3, মার্চ। হিসেব মতো 5 মাস, 5 মাসের ইন্টারেস্ট এই পারচেসের সাথে অ্যাসোসিয়েটেড আছে। 5 মাসের ইন্টারেস্ট এই পারচেসটার সাথে যোগ আছে, শুনতে পাচ্ছি না? সো ইন্টারেস্টটাও ডেবিট হবে, হ্যাঁ কি না? ইন্টারেস্ট ফ্যাক্টরটাকে ছেড়ে দিলে সবাই মিলে, চেঁচা, জার্নালটা কি হওয়া উচিত? ফ্যাক্টরটাকে ছেড়ে দে। ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, শুনতে পাচ্ছি না? তার মানে ইন্টারেস্টটাকে ডেবিট করতে হবে তোকে। এই ইন্টারেস্টের নাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নয়, ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার। আমার ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট, তাহলে শুনতে কেমন লাগবে বল? ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। অ্যামাউন্ট কত হবে সেটাই আমরা শিখব, কিন্তু জার্নালটা তুই শিখেছিস কি বল? সবাই মিলে ক্লিয়ার না? ক্লিয়ার নয়? লেখ, লেখ ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। আমি বোর্ডে লিখলাম না, লিখলে ভালো হতো, কিন্তু আমি লিখছি না। ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, শুনছি, ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ব্যাংক অ্যাকাউন্ট। সবাই মিলে ক্লিয়ার না? ক্লিয়ার নয়? একটা কথা বল দেখিনি, যে ডিবেঞ্চারটা, খুব ভালো করে তাকিয়ে থাক, চুপচাপ তাকিয়ে থাক। যে ডিবেঞ্চারটা তুই কিনলি, ওন ডিবেঞ্চার, তার নমিনাল তো 30,000, আর পারচেস করেছিস কত টাকায়? 30,250। বল এই কথাটার মানে কি? পারচেস করেছি 30,250, এই কথাটার মানে কি? মানে আই হ্যাভ টু পে 30,250। আমি পেমেন্ট কত করেছি? তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট যেটা লিখেছিস, ওখানে তো তুই 30,250 লিখে ফেলতে পারিস, ওখানে লিখে ফেল 30,250। লজিক্যালি হ্যাঁ কি না বলবি? পুরোটা লজিক। না বুঝতে পারলে দাদা বুঝিনি, যারা অনলাইনে করছিস তারা বুঝিনি বলার জায়গা থাকবে যখন গুগল মিটে করবি, কিন্তু এখন যারা এখানে আছিস না বুঝতে পারলেই দাদা বুঝিনি বলতে শেখ। টু ব্যাংক অ্যাকাউন্ট সবাই মিলে বুঝেছিস না বুঝিসনি? এখানেই লেখ নোট 1। আমি এই নোটটা কিন্তু ওয়ার্কিং এতে করছি, বোর্ডে করছি, এটা তোদের লাইভ ক্লাসের জন্য। লিখেছিস নোট 1। এক্সাম হলে এই নোটটা কোথায় হবে বল দেখিনি? অঙ্কের পরে, তাই তো? নোট 1 লেখ, ওন ডিবেঞ্চার পারচেস, ওন ডিবেঞ্চার পারচেসড অন, ডেটটা বল, 1/9/20, কমা, কাম ইন্টারেস্ট, কাম ইন্টারেস্ট, দুটো ফুটকি ড্যাশ আন্ডারলাইন। তাহলে ওন ডিবেঞ্চার পারচেসড অন 1/9/20, কমা কি? কাম ইন্টারেস্ট। হেডিংটা ক্লিয়ার? একটা রুপিস কালাম করবি, প্রথমে লিখবি নমিনাল ভ্যালিউ, নমিনাল ভ্যালিউ করেছিস? আচ্ছা, নমিনাল ভ্যালু ডাইরেক্টলি দেওয়া আছে কত টাকা? 30,000। তো রুপিস কালামে 30,000 আন্ডারলাইন। এবার দেখি তোদের একটুখানি ক্যাপাবিলিটিটা টেস্ট করে নি। মনে আছে এক্স আর কাম? কাম মানে আমরা কি লিখতাম? টোটাল। তোদেরকেও বলছি, ভুলে গেলে একবার ইনভেস্টমেন্ট লেজারের ভিডিওটা অ্যাটলিস্ট প্রথম 20 মিনিটস দেখে নিবি, পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওখানে এক্স কাম সব বলা আছে। কাম মানে আমরা কি লিখি? টোটাল। আর এক্স মানে আমরা কি লিখি? অ্যাকচুয়াল। কেন লিখি না লিখি ওই ভিডিওতে সব দুর্ধর্ষ করে বলা আছে, ছেড়ে দে। নমিনাল ভ্যালু তো, তারপরে আমরা কি লিখবো জনগণ? টোটাল কস্ট। বলতো টোটাল কস্ট কত? 30,250। আর এটাই যদি এক্স হতো আমি কি লিখতাম? অ্যাকচুয়াল কস্ট। এটা আমরা টোটাল কস্ট লিখলাম 30,250। টোটাল মানে ইন্টারেস্ট লেস করতে হবে তো, লেস। হ্যাঁ রে জনগণ, লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিলিস? চাচা 31 মার্চ তো। লেস ইন্টারেস্ট বিটুইন
লেস ইন্টারেস্ট বিটুইন 1/4/20 1/4/20 ড্যাশ কোন ডেটে দাঁড়িয়ে আছিস 1/9/20 দ্যাট ইজ ক মাস হচ্ছে না 1/9 গুনবো না আমরা 4 5 6 7 8 দ্যাট ইজ 5 মান্থস সবাই মিলে বুঝেছিস কিনা বলতো নিচে ব্র্যাকেটে ওই সব সময় নমিনালের উপরে হয় হ্যাঁ কিনা এই পুরো গল্পটাই ইনভেস্টমেন্ট লেজারে আছে প্লিজ একবার দেখে নিস 30,000 ইন্টু ওই ডিবেঞ্চারটার নাম কি ছিল ইন্টু 8% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5/12 কত হচ্ছে বল 1,000 বিয়োগ করে নামা 29,250 ক্লোজ করে দিয়ে লেখ অ্যাকচুয়াল কস্ট 29,250 ক্লোজ করে দিয়ে লেখ অ্যাকচুয়াল কস্ট পুরো ইনভেস্টমেন্ট লেজারের মতো করতে লাগলো শুনবি আমি এক্ষুনি বলতে পারি কোনটা কোথায় যাবে তুই তোর ব্রেনকে পুশ কর এই অ্যাকচুয়াল কস্ট মানে কি যে ওন ডিবেঞ্চারটা কিনেছিস তার আসল দাম সুতরাং ওন ডিবেঞ্চারকে ডেবিট করবি অ্যাকচুয়ালটা কত টাকা 39,250 হ্যাঁ কি না সরি 29,250 আর বল ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার কত যাবে 1,000 হেভি করে বল বুঝেছিস না বুঝিসনি পুরো ক্লিয়ার আমি কি বললাম তাহলে একটা কি দেখলি এক্স ইন্টারেস্ট কাজে লাগলো না আর একটা কাম ইন্টারেস্ট ন্যারেশন লেখ বিং কি হয়েছে বল বিং পারচেস অফ সেম ন্যারেশন বিং পারচেস অফ এখানে 300টা হবে তাই তো 300,8% ওন ডিবেঞ্চার কমা দিয়ে কাম ইন্টারেস্ট এবার তুই আনন্দ করতে দাদা অঙ্ক শেষ বেরো কি হলো এতক্ষণ ধরে দুটো পারচেস হলো হ্যাঁ কি না বলতো অঙ্কটার সিরিজ ওয়াইজ এরপর ইমিডিয়েট ডেট কোনটা হওয়া উচিত যারা বলতে পারবি তারা ধরতে পেরে গেছিস আর যারা বলতে পারছিস না তারা কিন্তু আমার সাথে ফ্লোতে এগোচ্ছিস 30শে সেপ্টেম্বর ইন্টারেস্টের ডেট আছে তো চল 30/9/20 জার্নালটা বল হ্যাঁ না ধরলেও অসুবিধা নেই কিন্তু ডিবেঞ্চারের ফেস ভ্যালু জেনারেলি 100 হয় এখানে 100টা কাজে লাগছে না কারণ তো সব নমিনাল 30 এটা 30,250 তো বলেই দিয়েছে 300 হ্যাঁ ওটা 100 ধরে নিতে হয় ডিবেঞ্চারের ফেস ভ্যালু জেনারেলি 100 হয় ওই সব ছেড়ে দে এতদিন অ্যাকাউন্টেন্সি করে কি বুঝেছিস ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের পেমেন্টের জার্নাল কি হওয়া উচিত এতদিন তো অ্যাকাউন্টেন্সি করেছিস কি জার্নাল হওয়া উচিত ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক সবাই মিলে হওয়া উচিত বলতো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মানে কি খরচ সেই জন্য কি হলো ডেবিট বলতো টু ব্যাংক মানে কি পেমেন্ট বাইরের লোকে দাঁড়িয়ে আছে আমাকে পেমেন্ট করতে হবে এবার ভেবে দেখ তো কিছু ডিবেঞ্চার তো তুই কিনে রেখেছিস শুনতে পাচ্ছি না কত টাকার ডিবেঞ্চার কিনে রেখেছিস বল প্রথমবার 50 তারপরের বার 30 তুই মোট 80,000 টাকার ডিবেঞ্চার কিনে রেখেছিস না কিনে রাখিস নি শুনতে পাচ্ছি না তাদেরকে পেমেন্ট করতে হবে ইন্টারেস্ট না তার নাম ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার আমি কিন্তু আনসার দিয়ে দিয়েছি বলতো তাহলে এই ইন্টারেস্টের জার্নাল কি হওয়া উচিত ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট ভালো করে শোন এটা হচ্ছে টোটাল ইন্টারেস্টটা 6 মাসের টোটাল ইন্টারেস্ট শুনতে পাচ্ছি না টু ব্যাংক যেটা বাইরের লোককে দেবো যাকে বলে পেড টু আউটসাইডার আর টু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার আমি নেবো জার্নালটা বুঝেছিস কিনা বল কর সুন্দর করে কর কি লিখবি বল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট দাঁড়া টু ব্যাংক অ্যাকাউন্ট যে লিখলি বি এর নিচে থেকে ড্যাশ দিয়ে লেখ পেড টু আউটসাইডার বি এর নিচে থেকে ড্যাশ দিয়ে কি লিখবি পেড টু আউটসাইডার মানে টু ব্যাংকটা কাকে পেমেন্ট করছিস তুই আউটসাইডারকে সবাই ক্লিয়ার না ক্লিয়ার নয় আর টু শুনছি টু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট এর ওয়ার্কিংস করা যায় আমি করব না তোরা বাড়িতে পারলে করিস মানে পারলে কেন করতে তো পারবি আমি শুধু ক্যালকুলেশনটা বলে দিচ্ছি ব্র্যাকেটে
বলতো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেটা ডেবিট করলি, তোর কাছে কত টাকার ডিবেঞ্চার ছিল? 3 লাখ। শুনতে পাচ্ছি না। এবার আমাকে একটা কথা বল, তুই যে ওন ডিবেঞ্চারটা কিনেছিস সেটা কি ক্যান্সেল করেছিস? এখনো তো করিসনি, মানে তার উপরে কিন্তু ইন্টারেস্ট তৈরি হবে। পেমেন্ট করবি কি করবি না সেটা পরে কার ম্যাটার, তৈরি তো হবে। অর্থাৎ কার ওপর তৈরি হবে? পুরো 3 লাখ। শুনতে পাচ্ছি না? 3 লাখের ওপর %? 8%। 6 মাসের লজিক দেয়, হাফ ইয়ারলি তো, ইন্টু 6/12, ব্র্যাকেট মার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের পাশে বা নিচে। 3 লাখ ইন্টু শুনছি 8%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 6/12। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত ডেবিট হচ্ছে সবাই মিলে? 12,000। আগে বল লজিক্যালি বুঝেছিস কিনা? হয়েছে? টু ব্যাংক, স্টপ স্টপ। আমাকে বল, এই 3 লাখ টাকার ডিবেঞ্চারের মধ্যে ওন ডিবেঞ্চার কত? শুনতে পাচ্ছি না। 80,000 কনফার্ম? তাহলে আমি বলতে পারি 2,20,000 আউটসাইডার। তাহলে 2,20,000-এর ওপর 8%, 6/12, ব্যাংকে চলে যাওয়া উচিত লজিক্যালি, হ্যাঁ কিনা বল? টু ব্যাংকের পাশে বা নিচে, টু ব্যাংকের পাশে বা নিচে 2,20,000 ইন্টু 8% ইন্টু 6/12 কত হয়েছে? 8,800। আর আমি যদি বলি টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা ব্যালেন্স করে দে, বিয়োগ করে দে, কত হয়েছে? এটাও ক্যালকুলেশন করা যায়। ক্যালকুলেট করলে 80,000 টাকার উপর 8% ইন্টু 6/12 করতেই পারিস তুই। শুনতে পাচ্ছি না? কিন্তু আমরা জাস্ট এরমভাবে ক্যালকুলেট করলাম। সবাই মিলে হেভি করে বল, বুঝেছিস না বুঝিস নি? ক্লিয়ার? ন্যারেশন লেখ। বিং হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পেড, বিং হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ পেড। এই অবধি বল, দারুণ করে, বুঝেছিস না বুঝিস নি? বিং হাফ ইয়ারলি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ পেড। এই হাফ ইয়ারলিটা কমপ্লিট হলো। ক্লিয়ার? বলতো ডেট ওয়াইজ এর পরের ডেট কত? 31শে মার্চ 21। ওদিনকে আর একটা হাফ ইয়ারলি হবে তো? বলবি দাদা ওই দিনকে তো ক্যান্সেলও হবে। আমি যদি আগে ক্যান্সেল করে দিই, তুই এদিক ওদিক দৌড়াদৌড়ি করবি, বলবি এই ক্যান্সেল হয়ে যাচ্ছে হ্যান ত্যান। আগে হাফ ইয়ারলিটা দিয়ে দে, তারপর ক্যান্সেল করবি। স্টপ। আমি যদি বলি সেম জার্নাল হবে, আমি যদি বলি সেম অ্যামাউন্ট হবে 6 মাসের জন্য, সেম ন্যারেশন হবে, শুধু ডেটটা চেঞ্জ হবে। শুনতে পাচ্ছি না? ডেট লেখ। কোন ডেট? 31/3/21। খুব তাড়াতাড়ি জার্নাল লেখ, ব্র্যাকেট আর মারতে হবে না, জাস্ট জার্নালটা লেখ। কি সবাই মিলে বল, যারা অনলাইন করছিস তারাও কথা বলে বলে লেখ। ওইভাবে করে না, শুধু শুনতে হবে না, এটা কোনো মুভি নয় যে দেখছিস বা শুনছিস। ফিরে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, নিচে ড্যাশ দিয়ে কি লিখবি? পেড টু আউটসাইডার। আর টু শুনছি ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা সেম লিখে দে, টু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার। টাকাটা কত কত বল দিকিন? 12,000, 8,800, 3,200। এই অবধি সবাই মিলে 100% ক্লিয়ার কিনা বল, তবে আমি নেক্সট স্টেজে এগোবো। সবাই বুঝেছিস? ওকে, আজকে এই ডেটে দাঁড়িয়ে আমি ওন ডিবেঞ্চারগুলো ছিঁড়ে ফেলে দেবো, মানে ক্যান্সেল করব। শুনতে পাচ্ছি না? বলো। যেগুলো অবশ্যই যেগুলো পারচেস করেছি, বলতো কত টাকার ওন ডিবেঞ্চার পারচেস করেছিস? 80,000। নমিনালে বললি তো? তাহলে ক্যান্সেল তো ওই 80-কে করবি। এবার ক্যান্সেল কাকে করবি? অরিজিনাল ডিবেঞ্চারকে। ভেবে দেখ, ক্যান্সেল করা মানে অরিজিনাল ডিবেঞ্চারকে ক্যান্সেল করা। বলতো অরিজিনাল ডিবেঞ্চারের নাম কি? আমি জার্নালটা তোদের ব্রেনে পুশ করছি কিন্তু। তাহলে 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও হবে, হ্যাঁ কি না? যখন কিনছিলিস ওন ডিবেঞ্চার ডেবিট করছিলিস, দেখ তুই নিজের খাতা দেখ, যখন কিনছিলিস ওন ডিবেঞ্চার কি করছিলিস? ডেবিট। আজকে সেটাকে ক্রেডিট করবি, হ্যাঁ কি না? এবার বলে ক্যান্সেল করে প্রফিট হবে না লস হবে? যদি আদৌ লস হয় তাহলে তুই আজকে কিনবি নাকি? তোর পারছে ওপেন মার্কেট থেকে কিনবি নাকি? হতেই পারে লস, কিন্তু তাহলে তোর মাথায় বুদ্ধি নেই, তুই তাহলে ওয়েট করে যা, পরে নিবি। জেনারেলি প্রফিটই হবে, হ্যাঁ কি না? ওই প্রফিটটাকে আমরা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করব। আমি কিন্তু আনসার দিয়ে দিয়েছি। তাহলে জার্নালটা কি সবাই মিলে? 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, মানে ক্যান্সেল করলাম। টু ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, যেগুলো ডেবিট করেছিলাম সেগুলোকে ক্রেডিট করলাম। টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, যেটা হচ্ছে প্রফিট, সেটা ব্যালেন্স হবে।
হেভি করে বল, বুঝেছিস না বুঝিস নি? এটা হচ্ছে ক্যান্সেলেশন করা। চল ক্যান্সেল কর, ডেট লেখ 31/3/21। 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, আমার সাথে এগোবি, হ্যাঁ আগে এগোতে হবে না। বলতে 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 80,000, কনফার্মলি 80,000। 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 80,000। টু ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, স্টপ, লিখে ওয়েট করে যা। টু ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট লিখে ওয়েট করে যা। তুই এখানে একটু ব্র্যাকেট মার, পরীক্ষায় না মারলেও চলে। তুই দুবার ওন ডিবেঞ্চার ডেবিট করেছিস, নিচে ব্র্যাকেটে লেখ কত কত। একটা 49,450 প্লাস 29,250 যোগ করে কত হচ্ছে বল? 78,700। টু ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট 78,700, সবাই মিলে ক্লিয়ার? আর টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে লেখ প্রফিট অন ক্যান্সেলেশন। টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে লেখ প্রফিট অন ক্যান্সেলেশন। প্রফিট অন ক্যান্সেলেশন, বিয়োগ কর না, পেয়ে যাবি 1,300। প্রফিট অন ক্যান্সেলেশন 1,300। সবাই মিলে হেভি করে বলতো, বুঝেছিস কিনা? লেখ বিং, ন্যারেশন বলছি, বিং ক্যান্সেলেশন অফ 800,8% ওন ডিবেঞ্চার। বিং ক্যান্সেলেশন অফ 800,8% ওন ডিবেঞ্চার। এই অবধি খুব ঠান্ডা মাথায় বলে, এই অবধি বুঝেছিস কিনা? বুঝেছিস। এরপর স্পেশাল দুটো ঘটনা ঘটবে। ঘটনা নাম্বার 1, নতুন কোম্পানি অ্যাক্ট বলেছে তুমি যেদিন ডিবেঞ্চার ক্যান্সেল করবে, যত টাকার ডিবেঞ্চার ক্যান্সেল করবে, তুমি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট জেনারেল রিজার্ভে ট্রান্সফার করবে। তুমি আজকে এই ডেটে দাঁড়িয়ে কত টাকার ডিবেঞ্চার ক্যান্সেল করলে? 80,000। তাহলে একটা জার্নাল হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ 80,000 80,000। এটা কোম্পানি অ্যাক্ট অনুযায়ী করতে হবে তোকে। যখনই ক্যান্সেলেশন করবি তখনই জার্নাল করতে হবে। কর 31/3/21। কি জার্নাল করবি বল? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকা বল দিগিনি? 80,000 80,000। ন্যারেশনে আয়, বিং কি হয়েছে বল? ট্রান্সফার হয়েছে তো। লাইক বিং অ্যান ইকুয়াল অ্যামাউন্ট, বিং অ্যান ইকুয়াল অ্যামাউন্ট অফ an equal amount of cost of own debenture, cost of own debenture cancelled, cost of own debenture cancelled, being an equal amount of cost of own debenture cancelled is transferred to general reserve, is transferred to general reserve, is transferred to general reserve. আরো দুটো ঘটনা আছে, ইন্টারেস্টকে নিয়ে করতে হয়। বল আমাকে একটা কথার উত্তর দে, তুই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কতবার ডেবিট করেছিস নিজের খাতা থেকে বল? 2বার। কত কত টাকা? 12,000 12,000, মোট 24,000। মনে আছে ক্লাস 12-এ শিখেছিলিস এই ডিবেঞ্চারের ইন্টারেস্টটাকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে। তাহলে একটা জার্নাল, সিম্পল জার্নাল, এই জার্নালগুলোয় কিচ্ছু নেই, কমন সেন্সের জার্নাল। বলতো কি জার্নাল করা উচিত? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট 24/24, ওই ডেটেই, লাস্ট ডেটে 31/3/21। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। বল কত টাকা? 24,000 ন্যারেশন বিং, এটা হাফ ইয়ারলি আছে না অ্যানুয়াল হয়ে গেল রে? অ্যানুয়াল, কারণ দুটোকে যোগ করলি তো। বিং অ্যানুয়াল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, বিং অ্যানুয়াল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইজ কি হচ্ছে? পেড কোথায় করলি? ট্রান্সফার, ইজ ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড স্টেট। আচ্ছা এখানে তুই শুধু প্রফিট অ্যান্ড লস লিখ, ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কোনো সমস্যা নেই। ওখানে তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস লেখা আছে, ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবং আর একটা জার্নাল আছে, ভালো করে শোন,
বলতো ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চারটা তোর ইনকাম তো নয় নয় নয়, ভাব দুবার টু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার হয়েছে, খাতা দেখ কত কত 3,200 আর 3,200 মোট 6,400। এবার একটা মজার জিনিস বলি, কোনো একটা জায়গায় ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার ডেবিট হয়েছে, নয় 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 কত হাজার, আর একটা ডেবিট হতো কিন্তু ওখানে ইন্টারেস্ট ফ্যাক্টরটা আসেনি বলে হয়নি, তাই তো? তাহলে তুই বল তোর নামে তোর ওন ডিবেঞ্চারের নামে 6,400 তো এমনি জমা হয়েছে, তার থেকে 1,000 টাকা কেটে গেছে, তাহলে 5,400। বলতো 5,400টা ক্রেডিট ব্যালেন্স না ডেবিট ব্যালেন্স? ক্রেডিট, কারণ ক্রেডিট দিকে তো 6,400 ছিল আর 1,000 টাকা কি হয়েছিল ডেবিট, তাহলে যে 5,400 পড়ে আছে সেটা তো ক্রেডিট, ওটাকে ডেবিট করছি, শুনতে পাচ্ছি না? আর প্রফিট অ্যান্ড লসকে কি করছি? ক্রেডিট। প্রফিট অ্যান্ড লসকে ক্রেডিট করা মানে কি? আমার ইনকাম, আমি কিন্তু বলে দিলাম। তাহলে বলতো জার্নালটা কি হওয়া উচিত? ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসকে SOPL লিখতে পারিস শর্ট করে, এখন SOPL লিখতে পারিস। তাহলে কি বললি বল? ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু SOPL অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যদি কনফিউজড হোস নিচে একটা ব্র্যাকেট মেরে দে, 3,200 প্লাস 3,200 মাইনাস 1,000, 3,200 প্লাস 3,200 মাইনাস 1,000 কত হচ্ছে বল? লেখ বিং কি হচ্ছে বল? ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার ইজ ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস। Being interest on own debenture is transferred to কোথায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। খুব ঠান্ডা মাথায় বল, দারুণ করে বুঝেছিস কিনা? অঙ্কটা শেষ কিন্তু সহজ শক্ত তোর কাছে, তবে আমি যে লজিকগুলো বললাম আই ডোন্ট থিঙ্ক তোর টাফ লাগবে। আমি কমেন্টে বহু জায়গায় পড়েছি ওপেন মার্কেট শিখিয়ে দাও দাদা, তারা তো অন্য জায়গায় পড়ে, কিন্তু দেখ তুই সহজ না শক্ত, আমি কিচ্ছু বলবো না। আই থিঙ্ক লজিক্যাল, হ্যাঁ কি না? বলতো আমরা কোন টপিক শিখলাম? কিনলাম, কিনে হোল্ড করলাম, পরে ক্যান্সেল করলাম। এর পরের অঙ্কে আমরা কি শিখবো? কিনে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করা, সবাই মিলে, বুঝতে পারছিস? তাহলে কিন্তু টপিকটা শেষ হয়ে যায়। নেক্সট অঙ্কের দিকে চলো, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। 16, সামস নাম্বার 16, সামস নাম্বার 16। আমি আগে পড়ি অঙ্কটা, আয় আমি আগে অঙ্কটাকে পড়ি, আয় দেখ কোথায় আলাদা। সিলিকন লিমিটেড হ্যাজ 1,50,000, 6% ডিবেঞ্চার অন 1/20 ছিল রে, 1.5 লাখ টাকার ডিবেঞ্চার ছিল। দেয়ার ইজ নো সিঙ্কিং ফান্ড ফর রিডেমশন অফ ডিবেঞ্চার, কোনো কিছু জমানো ছিল না, ছেড়ে দে, তোদের উইদাউট সিঙ্কিং ফান্ডই দেবে। ইন্টারেস্ট ইজ পেয়েবেল অন 31st of December ইচ ইয়ার। এখানে কিন্তু হাফ ইয়ারলি নয়, অ্যানুয়ালি, মানে একটা ইন্টারেস্টের এন্ট্রি কমে গেল, হ্যাঁ কি না? এবার দেখ 1/4/20, 10,000 ওন ডিবেঞ্চার ওয়ার পারচেসড অ্যাট 94। এখানে সায়নী যেটা বলছিল ডিবেঞ্চারের ফেস ভ্যালু কিন্তু 100 ধরে নিতে হবে। কত টাকায় কিনেছি বল? 94, কাম ইন্টারেস্ট অ্যান্ড ইমিডিয়েটলি ক্যান্সেলড। কেনার সঙ্গে সঙ্গে কি করে দিয়েছি? এর পরের ডেট বল। 1/6/20, 25,000টা ওন ডিবেঞ্চার পারচেস 95, শুনতে পাচ্ছি না? এটা কাম ইন্টারেস্ট অ্যান্ড হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট, সঙ্গে সঙ্গে ক্যান্সেল করিনি। পরেরটায় আয় 1/10/20, 30,000টা ওন ডিবেঞ্চার পারচেস 96,000 টাকা, এক্স ইন্টারেস্ট অ্যান্ড হেল্ড অ্যাজ ইনভেস্টমেন্ট, আবার কিনেছিস কিন্তু ক্যান্সেল করিসনি। এবার আয় 31/12/20, ওই যে ওন ডিবেঞ্চারগুলো কিনেছিলিস ক্যান্সেল করে দিলি। তার মানে এই অঙ্কটা দুটো অঙ্কের মিক্সচার, শুনতে পাচ্ছি না? প্রথমটা কিনেই ক্যান্সেল করেছিস, বাকি দুটো কিনে হোল্ড করেছিস, পরে ক্যান্সেল করেছিস। ডেটগুলো পর পর আমাকে একটুখানি বল দিকিনি। প্রথমের ডেটটা কত? 1/4, তারপরেরটা 1/6, তারপরেরটা 1/10, তারপরেরটা কিন্তু 31/12, তারপরে ইন্টারেস্ট হবে। যদি হাফ ইয়ারলি বলতো মাঝখানে ইন্টারেস্ট ঢুকে যেত, শুনতে পাচ্ছি না? অ্যানুয়াল বলেছে মানে বছরের শেষে ইন্টারেস্ট হবে। এই অবধি বুঝেছিস কিনা বল? তাহলে এই অঙ্কটা করলে কি শিখে যাবি একসঙ্গে পুরোটা। দেখবি একটা হেভি জিনিস শেখাবো, একটা হেভি জিনিস শেখাচ্ছি, শোন। আমাকে বল কিনে হোল্ড করার জার্নাল বল,
শুনতে পাচ্ছি না রে। ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা ইন্টারেস্ট আছে ধরে নে, আমি শুধু ইন্টারেস্ট বলছি, হ্যাঁ, ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, সবাই মিলে, হ্যাঁ কি না? এরপরে ক্যান্সেল করার জন্য কি করতে হয় বল? ধর 10% ডিবেঞ্চার, নাম বল তাহলে। 10% ডিবেঞ্চার ডেবিট টু ওন ডিবেঞ্চার, তাই করিস তো, টু ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট আর টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। সবাই মিলে বলতো করিস কি না? এই দুটোই একই দিনে হচ্ছে তো নয়? দুটোকে পাঞ্চ করে দে। এই ওন ডিবেঞ্চার আর ওন ডিবেঞ্চার কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না, বলতো কি পড়ে আছে? 10% ডিবেঞ্চার ডেবিট, ইন্টারেস্ট ডেবিট টু ব্যাংক, টু জেনারেল রিজার্ভ, এবং এটাই জার্নাল। তুই বাড়িতে দূরে দূরে মুখস্থ করতে পারিস, এই আজকে কিনেছে পরে মানে ক্যান্সেল করেছে, আর এইটা সঙ্গে সঙ্গে কিনে ক্যান্সেল করেছে, কিচ্ছু হচ্ছে না। কিন্তু কিনেই ক্যান্সেল করলে তোকে পাঞ্চ করে দেয় একই দিনে। ওন ডিবেঞ্চার বলে কিছু থাকছেই না তখন। সবাই মিলে ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তখন এই ইন্টারেস্টটা ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার হয় না, তখন এই ইন্টারেস্টটা কি হয়? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হয়। এই ডিবেঞ্চারে তখন কি হবে? ইন্টারেস্ট অন। তাহলে কিনে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করলে জার্নাল কি হয়? বোর্ড না দেখে না, এখানে নাম কি আছে? 6%। এবার বল বই থেকে কি 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। দাঁড়া চেঁচা, ইন্টারেস্ট ডেবিট হবে না? হবে না। লজিক দে, তুই কবে দাঁড়িয়ে আছিস? 1/4, আর লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? ডিসেম্বর। 3 মাসের ইন্টারেস্ট ঝামেলা আছে, শুনতে পাচ্ছি না? এই তো বললাম না, লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? ডিসেম্বর। এই ক্লিয়ার করতে গেলে এই কনসেপ্ট, এই ইনভেস্টমেন্ট লেজার দেখতে হবে। আমি এখানে ওইটা বোঝাবো না, ওটা ওখানে দারুণ করে বোঝানো আছে। সবাই মিলে চল অঙ্কে চল, অফিসিয়ালি অঙ্কে। ডেট দে, কোন ডেট? 1/4/20, জার্নাল কর চেঁচা। 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। টাকা পরে লিখছিস, আগে পুরো জার্নালটা লেখ। 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। নেক্সট, এর নাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। হ্যাঁ, এর নাম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট আর টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট অ্যাজ এ প্রফিট অন ক্যান্সেলেশন। টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট অ্যাজ এ প্রফিট অন ক্যান্সেলেশন। এটা প্রফিট হবে জেনারেলি, ওই জন্য আগে থেকে লিখে দিলাম। টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট অ্যাজ এ প্রফিট অন ক্যান্সেলেশন। সবাই মিলে ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বল। ডিবেঞ্চার 10,000 টাকা, আমিও বুঝতে পেরে গেছি, কারণ নমিনাল কত আছে? 10। তুই এই 6% ডিবেঞ্চারে 10,000 লিখে ফেল। লিখে ফেলে লেখ নোট 1, তার নিচে ন্যারেশনের জায়গাটা খালি রেখে দে, নোট 1, হেডিং নোট 1 বলে। কি হেডিং লিখবি বলতো? কি হয়েছে? লেখ own debenture purchased on, same heading, own debenture purchased on, date বল 1/4/20, own debenture purchased on 1/4/20, কমা কাম ইন্টারেস্ট। শিওর? আমি এটা করছি বোর্ডে, রুপিস কালাম করে আমার সাথে এগো। প্রথমে ডেফিনেটলি নমিনাল ভ্যালিউ। ওই দাঁড়া 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 দাঁড়া, থার্ড সেমিস্টারের অঙ্ক 10,000 মানে 100টা ইন্টু রুপিস 100। শুনতে পাচ্ছি না? 100 ইন্টু রুপিস 100 কত হচ্ছে? 10,000। আন্ডারলাইন। শিওর? টোটাল হবে তো, কাম ইন্টারেস্ট তো। এর নিচে টোটাল কস্ট 100 ইন্টু কত টাকা করে পেয়ে গেছিস রে? রুপিস 94, ওই জন্য 100তে ভেঙেছিলাম। এই সব ইনভেস্টমেন্ট লেজারে বলা আছে। 100 ইন্টু রুপিস 94 কত? 9,400। টোটাল কস্ট 9,400 তো। লেস ইন্টারেস্ট বিটুইন ডেট বল 1/1/20 নাকি 31শে ডিসেম্বর তো লাস্ট পেয়েছিলিস। ইন্টারেস্ট বিটুইন 1/1/20 ড্যাশ 1/4/20, that is 3 months. 1/1/20 থেকে 1/4/20, that is 3 months.
ব্র্যাকেটে কার উপরে হবে বল? 10,000 ইন্টু 6%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 3/12, 150 মাইনাস করে নামা 9,250। এর এগেনস্টে লেখ অ্যাকচুয়াল কস্ট 9,200। ওই দাঁড়াতো, ওই জনগণ, 9,250 অ্যাকচুয়াল কস্ট কথাটার মানে বল, সব কিছু ছেড়ে দিয়ে 9,250 অ্যাকচুয়াল কস্ট কথাটার মানে বল। মানে তুই যে 10,000 টাকার ডিবেঞ্চারটা কিনেছিলিস, কত টাকা দামে পেয়ে গেছিস? অ্যাকচুয়ালি 9,250, তাহলে বিয়োগ করলে প্রফিট 750 এখানেই পেয়ে যাচ্ছিস। আমরা জার্নালে ব্যালেন্সও করতে পারি, ওয়ার্কিংস থেকেও বের করে নিতে পারি। আমার কথা, ওয়ার্কিংস থেকে বের করে জার্নালে ব্যালেন্স করবি, একসঙ্গে ডাবল চেক হয়ে যাবে। লেখ অতএব দেয়ারফর এখানে, অতএব প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু, অতএব প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু, প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু 10,000 মাইনাস 9,250, 10,000 মাইনাস 9,250 সমান কত হচ্ছে বল? 750। অঙ্কে যা, অঙ্কে যা, বল 6% ডিবেঞ্চারে তো 10,000 লিখেছিস, বলতো ইন্টারেস্ট অন ডিবেঞ্চারে কত লিখবি? 150। নয় বলতো টু ব্যাংকে কত লিখবি? টোটালটা লিখে, টোটালটা অলওয়েজ ব্যাংকে লেখে। টু ব্যাংকে কত লিখবি রে? 9,400। শুনতে পাচ্ছি না। আর টু জেনারেল রিজার্ভ যেটা প্রফিট অন ক্যান্সেলেশন, সেখানে কত লিখবি? 750। তুই এটা ব্যালেন্স করে নিতে পারিস, 750ই বেরোবে, বা ওখান থেকেও লিখতে পারিস, তোর যা ইচ্ছা। 750 হয়েছে না হয়নি? ন্যারেশন বিং কটা? 100টা। বিং 100,6% ডিবেঞ্চার বা ওন ডিবেঞ্চার, বিং 100,6% ওন ডিবেঞ্চার পারচেজড অ্যান্ড কি হচ্ছে? অ্যান্ড ইমিডিয়েটলি ক্যান্সেলড, পারচেজড অ্যান্ড ইমিডিয়েটলি ক্যান্সেলড। হেভি করে বল, বুঝেছিস? আর আমি কি বললাম একটু আগে? যেই মুহূর্তে তুই ক্যান্সেল করবি, তোকে ওই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে, অর্থাৎ এই ডেটে এক্ষুনি একটা জার্নাল করতে হবে। কি জার্নাল করবি? এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট, এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। কত? 10,000, 10,000। Narration being an equal amount of cost of own debenture, being an equal amount of cost of own debenture cancelled, being an equal amount of cost of own debenture cancelled is transferred to general reserve account. Is transferred to general reserve account. হেভি করে বল, বুঝেছিস? এর পরের ডেট নিজের বই দেখে বল, এর পরের ডেট কত? 1/6/20। তো কি করেছিস? ডিবেঞ্চার পারচেস করেছিস, কেন? পরে ক্যান্সেল করবি বলে। কি জার্নাল হওয়া উচিত সবাই মিলে? ওন ডিবেঞ্চার ডেবিট, শুনতে পাচ্ছি না, ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। হওয়া উচিত না হওয়া উচিত নয়? জাস্ট করে ফেল। কোন ডেট করছিস বল? 1/6/20 কর। ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, তারপরে এর কিন্তু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার, হ্যাঁ, এটা কিন্তু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার নয়, এটা ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। শিওর? ন্যারেশন লেখাবো না, আগেরটাই লেখানো আছে নোটে। ন্যারেশনের জায়গা রাখতে হবে না। নোট টু, এটাও তোরা পারবি। বল ওন ডিবেঞ্চার পারচেসড অন, ওন ডিবেঞ্চার পারচেসড অন কত? 6/20 কমা এক্স না কাম? কাম ইন্টারেস্ট, আন্ডারলাইন, রুপিস কালাম করবি।
রুপিস কালাম করবি, প্রথমে নমিনাল ভ্যালু সমান, রুপিস কালাম করে প্রথমে লেখ নমিনাল ভ্যালু সমান। আচ্ছা ওদের অরিজিনাল নমিনাল তো 25,000 দিয়েছিল, তার মানে 250, শুনতে পাচ্ছি না, নমিনাল ভ্যালু সমান 250 ইন্টু রুপিস 100, 250 ইন্টু রুপিস 100, শুনে এই করে দেখ কত হচ্ছে। আন্ডারলাইন টোটাল, টোটাল কস্ট লিখবি, টোটাল কস্ট ইকুয়ালস টু 250 ইন্টু কত করে দিয়েছে রে, পড়ে দেখ, 95, 250 ইন্টু রুপিস 95 কত, 23,750 লেস, লেস ইন্টারেস্ট বিটুইন 120 ড্যাশ, লাস্ট ইন্টারেস্ট তো 1120 পেয়েছিলিস, 1620, দ্যাট ইজ 5 মান্থ, দ্যাট ইজ ক মাস হচ্ছে বল, 5 মাস। ব্র্যাকেটে কার উপর 25,000 ইন্টু ক পার্সেন্ট, 6% ইন্টু 5/12 করে দেখ, 625 মাইনাস কর 23,125, 23,125 ক্লোজ করে দে। এর এগেনস্টে কি লিখবি, অ্যাকচুয়াল কস্ট, এর এগেনস্টে কি লিখলি, অ্যাকচুয়াল কস্ট। অঙ্কে চল, এখানে নয়, এখন তো আমরা ক্যান্সেলই করছি না, প্রফিট অন ক্যান্সেলেশন, এখন আমরা হোল্ড করছি ইনভেস্টমেন্টের জন্য। অঙ্কে চল, বল ওন ডিবেঞ্চার অ্যাকচুয়াল লিখতে হয় কত টাকা, 23,000 কত, 125, ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার কত টাকা, 625, আর টু ব্যাংকে তো টোটালটা যায় 23,750। ন্যারেশন লেখালাম না, সবাই মিলে বুঝেছিস কিনা বল, ক্লিয়ার? সবাই মিলে ডেট ওয়াইজ এর পরের ডেট বল, 1/10/20। আমি যদি বলি জার্নালটা সেম হবে, অ্যামাউন্ট আলাদা, 1/10/20-তে জার্নালটা সেম হবে, লেখ ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। একটা মজার জিনিস দেখছিস, কেনার সাথে কিন্তু জেনারেল রিজার্ভে ট্রান্সফার হচ্ছে না, কবে ট্রান্সফার হয়, যবে ক্যান্সেল হবে। এখন তো কিনে আমি রেখে দিচ্ছি, তাহলে কি হচ্ছে বল জার্নালটা আরেকবার, ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, তারপর ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। চাচা এটা নোট 3 করতে হবে তো, নোট 3 বলে কি হেডিং দিবি, ওন ডিবেঞ্চার পারচেসড অন 1/10/20, এক্স ইন্টারেস্ট, ওন ডিবেঞ্চার পারচেসড অন, এই প্রথমবার এক্স ইন্টারেস্টের ক্যালকুলেশন করবি, এক্স ওন ডিবেঞ্চার পারচেসড অন 1/10/20, এক্স ইন্টারেস্ট, আন্ডারলাইন, রুপিস কালাম কর। প্রথমে নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু হচ্ছে শুনছি 300 ইন্টু রুপিস 100, 30,000 বলেছিল তো, 300 ইন্টু রুপিস 100, 30,000, আন্ডারলাইন। ওই এটা তো এক্স, ডাইরেক্টলি কি লিখবি, অ্যাকচুয়াল কস্ট, ডাইরেক্টলি লিখবি অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট 300 ইন্টু 96 বলেছে, দেখ 300 ইন্টু 96 কত হয়েছে না। আর আমি যদি বলি 28,800টা আন্ডারলাইন, শুনতে পাচ্ছি না, ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে কিন্তু লেস হবে না, নিচে লেখ ইন্টারেস্ট বিটুইন। আমি আবার বললাম লাস্ট বার, এই পুরো জিনিসটা কিন্তু ইনভেস্টমেন্ট লেজারে বলা আছে, একবার গিয়ে দেখে নিস। ইন্টারেস্ট বিটুইন শুনছি 1/120 ড্যাশ 1/10/20, দ্যাট ইজ 9 months, দ্যাট ইজ ইন্টারেস্ট তো পাইনি ভাই, ওখানে কেনা বেচা হয়েছে, ইন্টারেস্ট বছরে একবারই পাস, ডিসেম্বরে, এটা অ্যানুয়াল ইন্টারেস্ট, ইন্টারেস্টের একটাও এন্ট্রি হয়নি, বল বুঝিনি, ফিরে দ্যাট ইজ 9 months, ব্র্যাকেট মার শুনছি 30,000 ইন্টু 6%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু 9/12। এটা রুপিস কালামে লিখে আন্ডারলাইন করে রেখে দে, বিরক্তিও হবে না, রুপিস কালামে লিখে আন্ডারলাইন করে রেখে দে। চল অঙ্কে চল, কেমন শিখেছিস সবাই মিলে, চেঁচা
ওন ডিবেঞ্চারে কি যায়? অ্যাকচুয়াল তো বলতো, অ্যাকচুয়াল কোনটা? 28,800। বলতো ইন্টারেস্টে কত যাবে? 1,000। অটোমেটিক্যালি দুটোকে যোগ করলে ব্যাংকে যাবে 30,000। হেভি করে বল, বুঝেছিস না বুঝিসনি? ক্লিয়ার? পরে ক্যান্সেল করব, আগে ইন্টারেস্টের গল্পটা করবি। এই ইন্টারেস্টটা কিন্তু তোদের কাছে ডেফিনেটলি নতুন। এই ইন্টারেস্টটা তোদের কাছে ডেফিনেটলি নতুন। ভাব, বলি আমি, অ্যানুয়াল ইন্টারেস্ট তো আমি পরে ক্যান্সেল করছি, আগে ইন্টারেস্টটা দিয়ে নি। তোরা বলবি তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, শুনতে পাচ্ছি না। টু ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আউটসাইডারকে পেমেন্ট করবি, শুনতে পাচ্ছি না। আর টু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, বলবি দাদা কোথায় নতুন? আমি বলবো কোথায় নতুন, শোন। তোরা যে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারকে ডেবিট করবি না, পুরো 1.5 লাখ টাকা ছিল না ডিবেঞ্চার, শুনতে পাচ্ছি না, 1.5 লাখের ওপর ইন্টারেস্ট হবে না। কারণ প্রথম দিনকে 10,000-এ কিনে সেটাকে তুই কুচিয়ে ক্যান্সেল করে ফেলে দিয়েছিস, আজকে কিন্তু 1,40,000 টাকার ওপরে ইন্টারেস্ট হবে, এটা নতুন। তুই যেটা হোল্ড করে রেখেছিস ইনভেস্টমেন্টের জন্য, সেটা কিন্তু ক্যান্সেল হয়নি ভাই, তার উপর ইন্টারেস্টটা ওপরে আসবে, শুনতে পাচ্ছি না। কিন্তু কোনটা সমস্যা? ওই 10 যেটাকে তুই কুচিয়ে ফেলে দিয়েছিস। আগে জার্নালটা লেখ, তারপর বলছি। 31/12/21 না 20, 31/12/20 জার্নাল বল। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, অপেক্ষা কর। ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের নিচে ব্র্যাকেট মার, আমি ওয়ার্কিংসে যাচ্ছি না, নিচে ব্র্যাকেট মার। 1,50,000 মাইনাস 10,000 দেখাচ্ছি, সবাই মিলে বুঝছিস কিনা বল। 1,50,000 মাইনাস 10 ব্র্যাকেট ক্লোজ ইন্টু ক পার্সেন্ট? 6%। ওই ডেট ফ্যাক্টর হবে না, 1 বছরের, 1 বছরের কত? 8,400। এবার আমি যদি বলি টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড টু আউটসাইডার, এবার আমি যদি বলি টু ব্যাংক অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে, শুনছি? স্টপ, একদম স্টপ, মাথাটা একটা স্কেলে ঠান্ডা কর। বল 1,40,000-এর ওপর তো ডিবেঞ্চারের ওপর ইন্টারেস্ট দিচ্ছিলিস, এবার বল ওন ডিবেঞ্চার কত কিনে রেখেছিস নিজের বই বা খাতা দেখে বল। একবার 25, একবার 30, মোট 55,000। তাহলে আউটসাইডার কত দাঁড়িয়ে আছে? 1,40,000 মাইনাস 55, বল দাদা বুঝিনি। 1,40,000 তো এখনকার ডিবেঞ্চার, তার থেকে আউটসাইডার কত? 55। কি হচ্ছে ব্র্যাকেটে? 1,40,000 মাইনাস 55,000, 1,40,000 মাইনাস কত? 55,000 ইন্টু ক পার্সেন্ট বল? 6%। কত হচ্ছে দেখ? 5,100। আর ওটা ব্যালেন্স করে দে। আর যদি না ব্যালেন্স করতে চাস তাহলে 55,000 টাকার ওপর পার্সেন্টেজ মেরে দেখবি, ওটা ব্যালেন্স করে দে। কত হচ্ছে রে? 3,300। চল ক্যালকুলেশনটা বুঝেছিস কিনা বল। আগে ক্যান্সেল করলে তার উপর ইন্টারেস্ট দিতে হবে না, কারণ আমি তো ক্যান্সেল করে দিয়েছি। এরপর দাঁড়া, এরপর যে ওন ডিবেঞ্চারগুলো কিনে তোর কাছে রেখে দিলি সেগুলো ক্যান্সেল কর। সবাই কি জার্নাল হবে বল? ডিবেঞ্চারটার নাম কি? 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট কর। এবার ওইটাকে ক্যান্সেল করছিস। 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, দাঁড়া অপেক্ষা কর। 6% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, বই দেখে দেখে বল কত? 55,000। একবার 25, একবার 30, ওটাকে ডেবিট করে দে। কত টাকা ডেবিট করবি? 55,000। করেছিস না করিসনি? টু ব্যাংক অ্যাকাউন্ট করে, ভুল বকছি। টু ওন ডিবেঞ্চার বলে নিচে ব্র্যাকেট মার, টু ওন ডিবেঞ্চার বলে নিচে ব্র্যাকেট মার দুবার। কত কত টাকা দেখে বল? একটা 23,125 প্লাস আর একবার 28,800। 23,125 একটা 28,800 যোগ করে বল। 51 কত? 925, 51,925 টু জেনারেল রিজার্ভ ড্যাশ দিয়ে প্রফিট অন ক্যান্সেলেশন, টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট নিচে ড্যাশ দিয়ে প্রফিট অন ক্যান্সেলেশন।
3075। ন্যারেশন লেখাচ্ছি না, লেখানো আছে। সবাই ক্যান্সেল করলি তো? যেই ক্যান্সেল করলি অমনি ট্রান্সফার করতে হবে ওই ডেটেই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট। 2 শুনছি জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট কত টাকা? 55,000। ন্যারেশন লেখালাম না রে, দাঁড়া। এবার নিজের খাতা দেখে বল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত টাকা ডেবিট হয়েছে, চেঁচিয়ে বল। শুনতে পাচ্ছি না। একটা 8,400 তুই দেখতে পাচ্ছিস তো? একটু আগে একটা ডেবিট হয়েছে প্রথম জার্নালে, কত টাকা? কত? 150। তাহলে কত টাকা ডেবিট হচ্ছে? 8,550। ওটা পিএল এ ট্রান্সফার করব। কেমন শুনতে লাগবে বল? স্টেটমেন্ট অফ এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। সব আগেরটাই বলা হয়েছে। এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসকে ছোট করে এসওপিএল বলা যায়। এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট টু শুনছি টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। নিচে ব্র্যাকেট মার, নিচে ব্র্যাকেট মার। শুনছি কত প্লাস কত? 8,400 প্লাস 150 কত হয়েছে? হয়েছে। এবার বল ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার দুবার এসেছে, যোগ করে বলতো কত 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 কত? একটা 625 আর একটা 350। 1,350 দুটোকে যোগ করে কত হয়েছে? 1975। আরেকবার কত কত এসছে দেখে বলতো? একটা 625 আর একটা 1,350। লেখ, কি লিখবি বল? ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। না, ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার ডেবিট কি করে হবে? ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার, ও আমরা তো ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার ডেবিট ক্রেডিট করেছিলাম না, তা ডেবিট করব টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। কর ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 1975। আমরা ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার না, তোরা তাহলে ভুল বলছিস আমাকে। টাকাটা দুবার ক্রেডিট হয়েছে না, একবার ক্রেডিট হয়েছে। তোরা আমাকে সেই জন্যই বলছিস তুই ভুল বলছিস। টু ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার কত টাকা ক্রেডিট হয়েছে আগে বল? 3,300 এটা হয়েছিল, আর দুবার ডেবিট হয়েছে। তাহলে 3,300 মাইনাস কত? 625 আর একটা মাইনাস 1,350। এইটা ডেবিট হবে বল? বুঝতে পারছি না। 3 বার এসেছে তোর খাতায় ইন্টারেস্ট অন ওন ডিবেঞ্চার, একবার ক্রেডিটে এসেছে আর 2 বার ডেবিটে এসেছে। ক্রেডিটে কত টাকা এসেছে? 3,300। আর ডেবিটে কত কত এসেছে? একটা 625 একটা 1,350। ব্র্যাকেট মেরে দেখা। 3,300 মাইনাস 625 মাইনাস 1,350। এবার বল কত টাকা হয়েছে? 1,325। হেভি করে বল, বুঝেছিস না বুঝিসনি? আরে ওইখান থেকে এই দুটোকে অ্যাডজাস্ট করতে হবে তো। অঙ্কটা শেষ। কি শিখলি পুরো ক্লাসে তার রিভিশন করাচ্ছি। সামস নাম্বার 17 আমি জানি না শেষ হবে কিনা, তবে আমি বলছি শোন। 17 যদি এটা শেষ হয় তাহলে জানতে হবে আমরা শিখে গেছি। শোন, বলছে সান লিমিটেড, কথা হচ্ছে বলছে সান লিমিটেড হ্যাজ ইস্যুড 1,000টা 12% ডিবেঞ্চার 100 ইচ। খুব ভালো কথা। ইন্টারেস্ট দুবার দেওয়া হবে, 30th of June আর 31st of December, তাই তো? দ্য কোম্পানি অ্যাকোয়ার্স ওন ডিবেঞ্চার ইন ওপেন মার্কেট অ্যান্ড ইমিডিয়েটলি ক্যান্সেলড। কিনে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছে। প্রথমটা কবে কিনেছে? 1/8/20 ক্যান্সেল করে দিয়েছে। তারপরেরটা কবে কিনেছে? 1/11/20। তোকে অঙ্ক করতে বলেছে তো? ডেটটা সাজিয়ে বল।
প্রথম ডেট কবে হবে অঙ্কটার? 30শে জুন, কিন্তু 30/6 শুনতে পাচ্ছি না, বলতো 30/6 কিসের ডেট হবে? ইন্টারেস্টের। তারপরের ডেট বল 1/8, তারপরের ডেট বল 1/11, আর লাস্ট ডেট কত হবে? 31শে ডিসেম্বর, হ্যাঁ কি না? তাহলে অঙ্কটা শেষ হয়ে যায়। হেভি অঙ্ক। তাহলে এইটাই আমরা মেনলি কোথায় ফোকাস করব? সঙ্গে সঙ্গে ক্যান্সেল করা, হ্যাঁ কি না? বলতো এই অঙ্কটা আবার করাচ্ছি কেন? কারণ কিনে পরে মানে ক্যান্সেল করার দুটো পেয়ে গেছিস, তাই তো? কি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করার একবার পেয়েছিস, তো পুরো ক্লিয়ার হয়ে যাবে। চ করাই। ডেট ওয়াইজ প্রথম ডেট কত? 30 কত? 30/6/20। জার্নাল কর। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। একটা গল্প বলি, এখানে কোনো অন ডিবেঞ্চার নেই, কিন্তু পুরোটাই টু ব্যাংক অ্যাকাউন্ট পেড টু আউটসাইডার। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে পেড টু আউটসাইডার। আমি কোনো ন্যারেশন লেখাবো না, বলে ব্র্যাকেট মেরে ফেল। বলতো ডিবেঞ্চার কত টাকা ছিল? শুনতে পাচ্ছি না। 1 লাখ। কত পার্সেন্ট? 12%। তার 6/12 ব্র্যাকেট মার। 1 লাখ ইন্টু 12%, ব্র্যাকেট ক্লোজ, তার 6/12, 6,000 6,000 করেছিস। এর পরের ডেট বল, দেখে বল, বই দেখে। পিছনের দিক থেকে কথা শুনতে পাচ্ছি না আমি। 1/8/20, ডেটটা লেখ 1/8/20। ওই কিনে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করার জার্নাল বল। 12% ডিবেঞ্চার ডেবিট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট আর টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, প্রফিট অন ক্যান্সেলেশন লেখ। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ব্যাংক অ্যাকাউন্ট আর টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ড্যাশ দিয়ে প্রফিট অন ক্যান্সেলেশন। নোট 1, নোট 1 বলে লেখ, ওন ডিবেঞ্চার পারচেসড অন, ওন ডিবেঞ্চার পারচেসড অন ডেট বল 1/8/20, কমা কাম ইন্টারেস্ট, আন্ডারলাইন 1/8/20, কমা কাম ইন্টারেস্ট, আন্ডারলাইন। রুপিস কালাম করবি, প্রথমে লিখবি নমিনাল ভ্যালু। ওই 20,000 টাকা ছিল তো, তার মানে 200 ইন্টু রুপিস 100, নমিনাল ভ্যালু 200 ইন্টু রুপিস 100, 200 ইন্টু রুপিস 100 কত? 20,000, আন্ডারলাইন। এর নিচে টোটাল কস্ট, এর নিচে ডেফিনেটলি টোটাল কস্ট সমান 200 ইন্টু কত আছে রুপিস? 100.25, 200 ইন্টু রুপিস 100.25, 200 ইন্টু রুপিস 100.25, 20050, 20050 লেস। লাস্ট ইন্টারেস্ট কবে পেয়েছিস? 30/6 লেস ইন্টারেস্ট বিটুইন 1/7, লেস ইন্টারেস্ট বিটুইন 1/7 কত? 1/7/20 ড্যাশ 1 কত? 8, মানে 1 মাস, দ্যাট ইজ 1 মান্থ। 1/7/20 থেকে 1/8/20, দ্যাট ইজ 1 মান্থ। তাহলে ব্র্যাকেটে কার ওপর? 20,000 ইন্টু 12%, ব্র্যাকেট ক্লোজ, ইন্টু কত? 1/12, 200 বাদ দে, 19,850, 19,850 ক্লোজ কর। ক্লোজ করে এর এগেনস্টে কি লিখবি? এবং ওখানেই প্রফিট অন ক্যান্সেলেশন করে দে। অ্যাকচুয়াল কস্ট হয়েছে, আর তার নিচে দেয়ারফর প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু, অতএব প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু, শুনছি, নমিনাল কত ছিল? 20,000 মাইনাস কত? 19,850 সমান কত টাকা? 150। প্রফিট অন ক্যান্সেলেশন বাই 150 টাকা কনফার্ম। অঙ্কে চল, কেমন করে বসাবি বল? 12% ডিবেঞ্চারের নমিনালটা বসা, কত টাকা? সবাই মিলে বললাম, সবাই মিলে কত টাকা? 20,000। ইন্টারেস্ট কত টাকা দেখে বল? 200। টু ব্যাংকের টোটালটা বসে 20,050, আর এটাই 150।
দেখ পুরো ছবির মতন বসে যাবে টাকাগুলো। ওই এক্ষুনি ক্যান্সেল করলি তো, ট্রান্সফার কর, লেখ ওই ডেটেই। কোন ডেটে কোন ডেটে কোন ডেটে? 1/8/20। এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। কত টাকার বলতো? 20,000 20,000 20,000 20,000। এর পরের ডেট বল। 1/11/20। সেম জার্নাল কর, জার্নাল সেম, অ্যামাউন্ট আলাদা হবে। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট, 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট। শুনছি? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট আর টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট। ড্যাশ দিয়ে কি? প্রফিট অন ক্যান্সেলেশন। নোট টু, নোট টু, লেখ ওন ডিবেঞ্চার পারচেসড অন, লেখ ওন ডিবেঞ্চার পারচেসড অন, ডেট বল 1/11/20, এক্স না কাম, এক্স ইন্টারেস্ট, আন্ডারলাইন, এক্স ইন্টারেস্ট আন্ডারলাইন, রুপিস কালাম কর, রুপিস কালাম করে লেখ নমিনাল ভ্যালু, রুপিস কালাম করে লেখ নমিনাল ভ্যালু। ওই 5,000 ছিল, 50 ইন্টু রুপিস 100, 50 ইন্টু রুপিস 100, 5,000 আন্ডারলাইন। অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্ট কিন্তু 50 ইন্টু রুপিস 98.50, কত হচ্ছে? 4925। আমি যদি বলি আন্ডারলাইন 4925 আন্ডারলাইন। তার নিচে ইন্টারেস্ট বিটুইন, ইন্টারেস্ট বিটুইন 1/7/20 ড্যাশ 1/11/20, 7, 8, 9, 10, দ্যাট ইজ 4 মান্থ, দ্যাট ইজ 4 মান্থ। 5,000 ইন্টু 12% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4/12, 5,000-এর 12% ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4/12, কত হয়েছে? 200। 200 আন্ডারলাইন করেছিস তো? এখানেই প্রফিট অন ক্যান্সেলেশন বের কর। অতএব প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু, প্রফিট অন ক্যান্সেলেশন ইকুয়ালস টু 5,000 মাইনাস অ্যাকচুয়ালটা কত? 4925। 5,000 মাইনাস 4925 কত হচ্ছে? 75। সবাই মিলে বুঝেছিস কিনা বল? দাঁড়া, একটু বুদ্ধি করে টাকাটা বসাতে হবে, একটু বুদ্ধি করে টাকাটা বসা। বল 12% ডিবেঞ্চার কত? 5,000 বসা। বল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কত? 200 বসিয়েছিস? দেখি তোদের কত বুদ্ধি, তোরা কেমন ধরতে পেরেছিস। বল তো টু ব্যাংকে কত বসবে? ব্যাংকে কিন্তু অ্যাকচুয়াল আর ইন্টারেস্ট যোগ করে বসে টোটালটা, হ্যাঁ কি না? ব্র্যাকেট মার ব্যাংকের পাশে 4925 অ্যাকচুয়ালটা প্লাস 200, কারণ এখানে টোটালটা তো ডাইরেক্টলি করা নেই ভাই। হ্যাঁ করা যায়, অবশ্যই করা যায়, কিন্তু আমি করতে চাইছি না ব্যালেন্সটা। আমি চাইছি তুই দুবার করে চেক করে নে। 49 যোগ করলে কত হয়েছে? 5125, আর এখানে কত? 75। তুই এটাকে 75 বসিয়ে ব্যাংকটা ব্যালেন্স করতেই পারতিস, কোনো সমস্যা নেই। সবাই মিলে বুঝেছিস না বুঝিসনি? কিন্তু আমি ডাবল চেকিং চাইছি। সঙ্গে সঙ্গে ট্রান্সফার কর, সঙ্গে সঙ্গে ট্রান্সফার কর। এসওপিএল অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট 5,000 5,000। আর দুটো এন্ট্রি আছে, লাস্ট দুটো। প্রথমত 6 মাস পর ইন্টারেস্টের, তাই তো? বল দেখিনি ডেট কত? 6 মাস পর 31/12/20। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার টু ব্যাংক অ্যাকাউন্ট, কারণ এখানে তো ওন ডিবেঞ্চার নেই। লেখ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। আমি তোকে কোয়েশ্চেন করছি, পুরো ব্যাচকে।
এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কার ওপর দেওয়া হবে? তোর কাছে টোটাল ডিবেঞ্চার আগে কত ছিল? শুনতে পাচ্ছি না। 1 লাখ ছিল তো? 1 লাখই তো ছিল। মাইনাস দুবার ক্যান্সেল করেছিস, একবার 20,000 করেছিস আর একবার 5,000 করেছিস। শুনতে পাচ্ছি না। তার উপর ক পার্সেন্ট? 12%। তার উপর ক মাস? 6 বড়। তার উপর 6/12 কত হয়েছে? 4,500। তাহলে শিখে গেছিস 4,500 4,500 হয়েছে। এর পরের জার্নাল, টেকনিক্যালি লাস্ট জার্নাল, এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটাকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হবে। লাইক SOPL অ্যাকাউন্ট ডেবিট, SOPL অ্যাকাউন্ট ডেবিট টু, শুনছি, টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ব্র্যাকেট মার নিচে। এটার একটা হেভি ক্যালকুলেশন, ব্র্যাকেট মার। বল প্রথম ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট হয়েছিল কত টাকা? 6,000। তারপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট হয়েছিল 200, দেখতে পেয়েছিস 200টা। তারপর আবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ডেবিট হয়েছিল কত? ওখানেও 200 প্লাস এই সব একটা ডেবিট হলো 4,500। যোগ করে বল 10,900। তাহলে এটা হবে 10,900 10,900। হেভি করে বল টপিক বুঝেছিস কিনা। এই ক্লাসটা 24 আওয়ার্স অ্যাটলিস্ট থাকবে ইউটিউবে, পারলে গিয়ে আর একবার করে নেবে। আমি কথা দিলাম যদি এইটা দেয় এই অঙ্কর বাইরে অঙ্ক দেবে না। সো আমরা আর লাইভ স্ট্রিমিং করাবো না 5th সেমের জন্য। এরপর যেটা হবে সেটা অফিসিয়াল আমাদের ক্লাস বন্ধ করতে হবে।